স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান পাস কোর্সে এসইসি A1 পেপার আছে বা এসইসি A2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য বড় প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। আশা রাখি বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা আমার সাজেশন থেকে 100%-এর বেশি বড় প্রশ্ন কমন পাবে। তার আগে তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিতে চাই। দেখো, তোমাদের যাদের এসইসি A1 পেপার আছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা দেখো। এসইসি A1 আমি লিখে দিয়েছি। এখানে দেখো 2 নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের, 10 নম্বরের এবং 5 নম্বরের, এই 3 ধরনের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন 20টা লিখতে হবে, 10 নম্বরের প্রশ্ন 3টে, 5 নম্বরের প্রশ্ন 2টো। এই হচ্ছে তোমাদের যাদের এসইসি A1 পেপার আছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার তোমরা দেখো, তোমাদের যাদের এসইসি A2 আছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কি? সেম কোয়েশ্চেন আছে। 2 নম্বরের, 10 নম্বরের, 5 নম্বরের 3 ধরনের প্রশ্ন তোমাদেরও পরীক্ষায় লিখতে হবে। 2 নম্বরের প্রশ্ন 20টা অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে এবং তোমাদের 5 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা আলোচনা করব। তার আগে বলি, তোমাদের দেখো এখানে ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউ, দেখো এসএকিউ প্রশ্ন তোমাদের কত থাকছে? 40 নম্বরের এসএকিউ প্রশ্ন থাকছে, সেটা A1 পেপার হোক আর A2 পেপার হোক। তাহলে তোমাদের দেখো 5 নম্বর কত? 5 নম্বর, এই যে সাবজেক্ট 80 নম্বরের পরীক্ষা, 80 নম্বরের মধ্যে পাস কত? 3 আসতে 24, 24 নম্বর হচ্ছে 5 নম্বর। দেখো ছোট প্রশ্ন তোমাদের একটা আমি মানে সাজেশন দিচ্ছি। ধরো যে পাস করার একটা টেকনিকটা ভালো করে বোঝো, যে এই যে ছোট প্রশ্ন তোমাদের 40 নম্বর আর 5 নম্বর হচ্ছে 24, তোমাদের দেখো ছোট প্রশ্ন যে মানে আছে 20টা লিখতে হচ্ছে, 20টায় 40 নম্বর টোটাল। আর এখানে তোমাদের বলে রাখি যে তোমরা যদি বিগত 3 বছর অর্থাৎ 2000, দেখো 2022, 2021 আর 2020 এই 3 বছরের তোমরা ছোট প্রশ্ন করে যাও বিগত বছরের প্রশ্নপত্র থেকে, তোমরা মিনিমাম সেখানে 10টা প্রশ্নের অ্যান্সার লিখে আসতে পারবে। তার মানে 10টা প্রশ্ন মানে বুঝতে পারছো 20 নম্বর কিন্তু পেয়ে যাচ্ছ। তোমার 5 নম্বর হচ্ছে 24, ছোট প্রশ্ন থেকেই তুমি 20 নম্বর সেক্ষেত্রে পেয়ে যাচ্ছ, আরও বেশি কমন পড়তে পারে। ঠিক আছে, মিনিমাম 9টা বা 8টা বা 10টা, মিনিমাম 8 থেকে 10টা প্রশ্ন তোমরা কমন পাচ্ছই বিগত বছরের প্রশ্নপত্র থেকে। তাই ছোট প্রশ্ন বিগত বছরের প্রশ্নপত্র থেকে অবশ্যই আগে তোমরা করে নাও, তারপরে বড় প্রশ্ন পড়া শুরু করো। কারণ ছোট প্রশ্ন তোমরা নাম্বার যদি একটু বেশি পেয়ে নাও তাহলে কিন্তু, একটু নম্বরটা বাড়িয়ে নাও তাহলে কি হবে, তোমার পাস করতে কিন্তু সুবিধা হবে। আর তারপর তো বড় প্রশ্ন আমি যা সাজেশনে রেখেছি কমন পেয়েই যাচ্ছ। চলো এবার বড় প্রশ্নের সাজেশনটা তোমরা দেখে নাও। আরেকটা বিষয় বলে নিই, যে তোমাদের জন্য এই যে 2টো পেপার আছে না, এই 2টো পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো সাজেশনটা দেখো। প্রথমে তোমরা এসইসি A1 পেপারের সাজেশনটা দেখে নাও। 10 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো এসইসি A1 পেপার থেকে 10 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 3টে অ্যান্সার করতে হবে। যে 10 নম্বরের প্রশ্নগুলো করবে, দেখো প্রথম প্রশ্ন যোগাযোগ প্রক্রিয়ার প্রকৃতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে শ্রবণ দক্ষতার সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। নেক্সট আছে দেখো পঠনের 4টি পর্যায় কি কি, উদাহরণ দাও। নেক্সট কার্যকারী লিখন দক্ষতার উপাদানগুলি কি কি, উদাহরণ দাও। নেক্সট আছে দেখো শ্রেণীকক্ষে দলগত আলোচনা পদ্ধতির উপকারিতা সম্পর্কে লেখো। নেক্সট প্রশ্ন আছে দেখো সমালোচনামূলক পড়া কি, এই পড়ার বৈশিষ্ট্যগুলি কি। নেক্সট প্রশ্ন ভাষা পাঠ কাকে বলে, কোন বিষয়ে কোনো বিষয়ে সাধারণ ধারণা নেওয়ার ক্ষেত্রে এই ধরনের পাঠকে কিভাবে কাজে লাগানো যায়। নেক্সট প্রশ্ন তাৎক্ষণিক বক্তৃতা কাকে বলে, এর বৈশিষ্ট্য ও ভাষাগত উৎকর্ষতার দিকগুলি আলোচনা করো। এখানে তোমাদের টোটাল প্রশ্ন আছে 13টা, তার মধ্যে প্রথম 8টা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তবে তোমরা যারা রিস্ক নিতে চাইছো না, তোমরা প্রথম 12টা প্রশ্ন অবশ্যই দেখো। পরের প্রশ্ন যোগাযোগের দক্ষতা বলতে কি বোঝো, এটা বোঝো হবে বিভিন্ন প্রকার যোগাযোগ কি কি, উত্তম যোগাযোগের বিভিন্ন
বাধা সমূহ কি কি? পরের প্রশ্ন আছে দেখো, যোগাযোগ প্রক্রিয়া, যোগাযোগের প্রক্রিয়া বলতে কি বোঝো? যোগাযোগের বাধা সমূহ কি কি? এটাও ভালো একটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো। পরের প্রশ্ন, শ্রবণ দক্ষতা ও লিখন দক্ষতা বৃদ্ধির উপায়গুলি উল্লেখ করো। পরের প্রশ্ন আছে, কখন দক্ষতা বিকাশে বাচনিক যোগাযোগের, বলছে দেখো কথন, কথন হবে এটা, ক থ দন্তান্ন, কথন দক্ষতা বিকাশে বাচনিক যোগাযোগের সুবিধাগুলি উল্লেখ করো। নেক্সট, পঠন উপলব্ধি, পঠন উপলব্ধির কৌশলগুলি আলোচনা করো। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন, এসিসি A1 পেপার থেকে 5 নম্বরের প্রশ্ন তোমাদের একটা অ্যান্সার করতে হবে, অর্থাৎ এদিকে দেখো 30 নম্বর, তিনটে আর একটা 5 নম্বর, তাহলে কত হলো তোমাদের 35 নম্বর। ঠিক আছে, 35 নম্বর হলো, আর বাকি তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে ছোট প্রশ্ন, পরীক্ষায় থাকবে 2 নম্বর করে। এবার দেখো তোমাদের 5 নম্বরের দেখো যে প্রশ্নগুলো করতে হচ্ছে, উপস্থিত বক্তৃতা, উপস্থিত বক্তৃতা টিকা, তারপর দেখো পূর্ণস্বরূপ, এটা টিকা, শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা, বিতর্ক ও দলবদ্ধ আলোচনার পার্থক্য। নেক্সট হচ্ছে জনসমক্ষে বক্তৃতা বলতে কি বোঝো? বাচনিক যোগাযোগ সম্পর্কে উদাহরণ সহ লেখো, ভাষা ভাষা পাঠের ওপর একটি টিকা লেখো। এবার তোমাদের যাদের এসএসসি A2 পেপার আছে তোমরা এবার দেখে নাও তোমাদের সাজেশনটা। এবারে তোমাদের যাদের এসএসসি A2 পেপার আছে তোমাদের সাজেশনটা দেখে নাও। 10 নম্বরের প্রশ্ন এসএসসি A2 পেপারে 2টি পরীক্ষায় অ্যান্সার করতে হবে। এখানে দেখো প্রথম প্রশ্ন, মৌলিক অধিকার বলতে কি বোঝো? ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শিশুকে কোন ধরনের শিশুদের সুরক্ষার প্রয়োজন, আর শিশুর জীবনে সুরক্ষার অভাবে কি ফলাফল হতে পারে? নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে, এটা ধরে রাখতে পারো। পস্কো আইন, পস্কো আইন সম্পর্কে বিশদে আলোচনা করো। নেক্সট আছে দেখো গার্হস্থ্য হিংসা, দেখো পরের প্রশ্ন কি আছে, গার্হস্থ্য হিংসা বলতে কি বোঝো? গার্হস্থ্য হিংসার প্রকৃতি বিস্তারিতভাবে আলোচনা করো। নেক্সট আছে মহিলাদের সুরক্ষা প্রদানে গৃহীত গার্হস্থ্য হিংসা আইন উল্লেখ করো, এই আইনের দুর্বলতাগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, গণতান্ত্রিক অধিকার ও মৌলিক অধিকার এই দুইয়ের মধ্যে পার্থক্য কোথায়? ভারতীয় নাগরিকদের গণতান্ত্রিক অধিকারগুলি কি কি? পরের প্রশ্ন আছে শিশুদের অধিকার রক্ষায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা। নেক্সট প্রশ্ন, নাগরিক অধিকার কর্তব্য, নাগরিকদের অধিকার কর্তব্য এবং সুরক্ষার সচেতনতার বিকাশে শিক্ষার ভূমিকা কি? পরের প্রশ্ন, গার্হস্থ্য হিংসার প্রকারভেদ বিষয়ে বর্ণনা করো। নেক্সট, গার্হস্থ্য হিংসা আইনের মূল বিষয় সংক্ষেপে আলোচনা করো 2005 আইনের, আর গার্হস্থ্য হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা। নেক্সট প্রশ্ন আছে কোন 4টি নীতির ওপর শিশুর অধিকার ধারণাটি গঠিত? শিশুর অধিকার রক্ষা করতে পরিবারের কি ভূমিকা পালন করে, পরিবার কি ভূমিকা পালন করে? নেক্সট আছে দেখো গার্হস্থ্য হিংসা আইনে 2005 উল্লেখিত পুরুষদের জন্য সংরক্ষণমূলক ব্যবস্থা আলোচনা করো। নেক্সট, স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। এখানে 13টা প্রশ্ন আছে, তবে তোমরা প্রথম 10টা প্রশ্ন ভালো করে করবে, আর পারলে প্রত্যেকটা প্রশ্নই দেখে যাও, মাত্র 13টা প্রশ্ন আছে, 5th সেমিস্টার তো একটু ভালো করে পড়ো, না হলে এখানে যদি সাপ্লি আসে সমস্যায় পড়বে। তারপর 5 নম্বরের প্রশ্ন তোমাদের দুটো অ্যান্সার করতে হয়। কি আছে দেখো 5 নম্বরের প্রশ্ন, শিক্ষার অধিকার আইন 2009 টিকা। তারপরে দেখো মানসিক হিংসা, মানসিক হিংসা আর কি। তারপরে দেখো সাম্যের অধিকার, আর কোন কোন ক্ষেত্রে একজন পুরুষ তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বিচার চাইতে পারে। এই ছিল তোমাদের টোটাল সাজেশন। আর এখানে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা বুঝেই গেছো যে তোমাদের এখানে 10 10 20 অর্থাৎ 20 নম্বর প্লাস এখানে 10 নম্বর, তাহলে কত হচ্ছে 30। ঠিক আছে 30, আর বাকিটা তোমাদের থাকছে এসএকিউ, 2 নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকবে।